আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টুর রেসিপির আজকের পর্ব দেখার জন্য। আর আজকে করে দেখাচ্ছি আলুর চপ। আপনারা হয়তো সকলেই রাস্তাঘাটে আলুর চপ কিনে খেয়েছেন। আজকে আমি যে আলুর চপটি করে দেখাবো সেটি ঠিক আপনার বাজারে করা আলুর চপের মতোই হবে। তাহলে চলুন শুরু করি। আলুর চপ করার জন্য আমরা এখানে প্রায় 4 কেজি আলু নিয়েছি। এটা বড় সাইজের আলু। দেখেন, এটাকে একটু মোটা করে কাটছি। শুকানোর পর এটা অনেক পাতলা হয়ে যাবে এবং ভাজার পর আবার সেই মোটা এবং অনেক বড় হয়ে যাবে। এগুলো কাটা হলে প্রথমেই ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর এখানে একটি বড় কড়াইয়ের মধ্যে পানি দিয়ে নিয়েছি। পানিটার মধ্যে হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। পানিটা এমনভাবে দিবেন যেন সব আলুগুলো এর মধ্যে ডুবে থাকে। আলুটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, শুধু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর আজকে আমরা দুভাবে করে দেখাবো, একটা হলো হলুদ ছাড়া, একটা হলুদ সহ। এখানে আবার পানিগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আর অপেক্ষা করব প্রায় 30% সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে আবারও পানি ঝরিয়ে নিচ্ছি। আর এভাবে বাকি সব আলুর চপগুলো করে নেব। আলুর চপটা শুকানোর পর দুটোর কালার এক হলে ভাজার পর কিন্তু এর কালারটা একটু ভিন্ন হবে। একটা একদমই সাদা হবে, আর একটা হলুদ টাইপের হবে। তারপর পালা এগুলো রোদে শুকানোর। রোদে শুকানোর জন্য এভাবে কাপড় বিছিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন একটার সাথে যেন আরেকটা লেগে না যায়, তাহলে শুকানোর সময় একটার সাথে আরেকটা লেগে থাকবে। এভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে দিলেই কিন্তু এটা আলাদা হয়ে যাবে। দেখেন, আমরা এগুলো রোদের মধ্যে শুকাতে দিয়েছি। প্রায় একদিন রোদে শুকিয়েছে। রোদে শুকানোর পর দেখেন এই অবস্থা চলে এসেছে। আর প্রায় 2 দিন রোদে দিলেই একদমে কড়কড়ে হয়ে যাবে। এটা কন্টেনারে করে প্রায় 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আর এর মাঝে 2-1 বার রোদ দিলেই হয়ে যাবে। দেখেন, এটা দ্বিতীয় দিনে এরকম হয়েছে, একবারে শুকিয়ে গেছে। এটা ভাজার জন্য একদমই রেডি। এভাবে করে আপনারা কন্টেনারে করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।